দূরের এবং কাছের শিক্ষার্থীরা তোমরা যে যেখানে আসো আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, আমি শিশির কুমার বিশ্বাস, সহকারী প্রধান শিক্ষক মধুপুরা মাধ্যমিক বিদ্যালয়। হ্যাঁ, আজ তোমাদের একটা নতুন বিষয় সম্পর্কে আলোচনা করবো। গত ক্লাসে আমরা যা করেছিলাম তার পরবর্তী ভাগ ধরে এখন আলোচনা করব ইংরেজি গ্রামার, ভয়েস ভয়েস নিয়ে। ভয়েস, হ্যাঁ, ভয়েস ভয়েস কি তোমরা বলতে পারো? হ্যাঁ, ভয়েস কি তোমরা বলতে পারো? হ্যাঁ, আচ্ছা, নিচের সেন্টেন্স দুটি খেয়াল করো। He writes a letter. He writes a letter. Write the sentence. Into sentence, a letter is written by me. প্রথম সেন্টেন্স, হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে। দ্বিতীয় সেন্টেন্স, এ লেটার ইজ রিটেন বাই হিম। এখন প্রথম সেন্টেন্সে, এখানে প্রথম সেন্টেন্সে সাবজেক্ট আছে কি? প্রথম সেন্টেন্সে সাবজেক্ট আছে হি, আর দ্বিতীয় সেন্টেন্সে সাবজেক্ট আছে এ লেটার। প্রথম সেন্টেন্সের সাবজেক্ট আছে হি, আর দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট আছে এ লেটার। প্রথম সেন্টেন্সের অবজেক্ট এ লেটার, প্রথম সেন্টেন্সের অবজেক্ট এ লেটার, আর দ্বিতীয় সেন্টেন্সের অবজেক্ট আছে হি। এটা হচ্ছে হি এর, হি সাবজেক্ট, এর অবজেক্টিভ ফর্ম আছে হি, হি এর অবজেক্টিভ ফর্ম হি। প্রথম সেন্টেন্সে ভার্ব হচ্ছে এ লেটার, প্রথম সেন্টেন্সে ভার্ব হচ্ছে লেটার। লেটার মানে কি তোমরা জানো? লেখা। প্রথম সেন্টেন্সে ভার্ব হচ্ছে লেটার, আর দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব হচ্ছে লেটার, পাস্ট পার্টিসিপল ফর্ম আছে রিটেন। রাইট, রোট, রিটেন। প্রত্যেকটা ভার্বের তিনটা ফর্ম থাকে। প্রথম হচ্ছে প্রেজেন্ট ফর্ম, আর দ্বিতীয় পাস্ট ফর্ম, তৃতীয় হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। তিনটা ফর্ম আছে। তাহলে দ্বিতীয় সেন্টেন্সে ভার্ব আছে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রিটেন। এখন দেখো, এই যে আমরা এই আলোচনা করলাম, এই দুটো সেন্টেন্স নিয়ে আমরা আলোচনা করলাম। আলোচনা করে এখানে আমরা কি দেখতে পাইছি? যে ভার্বের কিছু তারতম্য দেখতে পাইছি। হ্যাঁ, এখানে সাবজেক্ট কখনো নিজে কাজ করছে, আবার কখনো ভার্বের কাজটা অপরের দ্বারা করা হচ্ছে। তাহলে আমরা এখন এই আলোচনা থেকে আমরা বুঝতে পারি যে ভার্ব কাকে বলে। ভার্ব হচ্ছে যে রূপ দ্বারা, ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্ট সক্রিয়, ভার্বের যে রূপ দ্বারা সাবজেক্ট সক্রিয় না নিষ্ক্রিয়, সক্রিয় না নিষ্ক্রিয় তা নির্দেশিত হয়, তাকে ভয়েস বলে। এক কথায় সংক্ষেপে বলা যায়, ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে ভয়েস বলে। ক্রিয়া বিভিন্ন ভাবে প্রকাশ করছে, তার ভঙ্গিটা, রূপটা, ক্রিয়া মানে ভার্ব, ক্রিয়া ভার্ব, এর রূপটা বিভিন্ন ভাবে প্রকাশ করছে, তাই বলা হচ্ছে যে ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই ভয়েস বলে। তাহলে আমরা ভয়েস কি জানতে পারলাম, ভয়েস কাকে বলে জানতে পারলাম। এবার আসি আমরা ভয়েস কত প্রকার, ভয়েস কত প্রকার, টাইপস অফ ভয়েস, টাইপস অফ ভয়েস।
টাইপস অফ ভয়েস। ভয়েসের প্রকারভেদ। ভয়েস দুই প্রকার। উপরে আলোচনা থেকে আমরা বলতে পারলাম যে ভয়েস কয় প্রকার? ভয়েস হচ্ছে দুই প্রকার। দুই প্রকার ভয়েস দুই প্রকার। যথা অ্যাক্টিভ ভয়েস, কর্তৃবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য। আর প্যাসিভ ভয়েস, দুই নাম্বার হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস অর্থাৎ কর্মবাচ্য। অ্যাক্টিভ ভয়েস কর্তৃবাচ্য আর প্যাসিভ ভয়েস হচ্ছে কর্মবাচ্য। এখন অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? অ্যাক্টিভ ভয়েস হচ্ছে যখন কর্তা বা সাবজেক্ট সক্রিয় থেকে তার কাজটি করা হয় তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। তিনি অ্যাক্টিভ থেকে, কর্তা বা সাবজেক্ট অ্যাক্টিভ থেকে যখন ক্রিয়ার কাজটা সক্রিয়ভাবে করা হচ্ছে তাকে বলা হয় অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কাকে বলে? যখন কর্তা নিষ্ক্রিয় থেকে, সাবজেক্ট নিষ্ক্রিয় থেকে কর্ম কাজটা, ক্রিয়ার কাজটা অপারের দ্বারা করা হচ্ছে, তখন তাকে বলে প্যাসিভ ভয়েস। He writes a letter. সে একটি চিঠি লেখে। সে একটি চিঠি লেখে। সে সাবজেক্ট, রাইটস আছে ভার্ব, এ লেটার আছে অবজেক্ট। সে একটি চিঠি লেখে। এখানে সাবজেক্ট সক্রিয় থেকে ক্রিয়ার কাজটা করা হচ্ছে। সাবজেক্ট সক্রিয় থেকে ক্রিয়ার কাজটা করছে। তাহলে এই সেন্টেন্সটাকে আমরা বলতে পারি অ্যাক্টিভ ভয়েস। আর এই সেন্টেন্সটাকে যখন পরিবর্তন করা হচ্ছে, দেখো এ লেটার is written by him. A letter is written by him. এখানে দ্বিতীয় সেন্টেন্সে অর্থ হচ্ছে চিঠিটা তার দ্বারা লেখা হচ্ছে। আর এটা হচ্ছে কি? সে একটি চিঠি লেখে। সে একটি চিঠি লেখে। প্রথম সেন্টেন্স হচ্ছে সে একটি চিঠি লেখে। আর এখানে চিঠিটা, এ লেটার ইজ রিটেন বাই হিম, তার দ্বারা চিঠিটা লেখা হচ্ছে। তার দ্বারা চিঠিটা লেখা হচ্ছে। তাহলে এটা আছে প্যাসিভ ভয়েস। আর প্রথম সেন্টেন্স হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। তাহলে আমরা পেলাম ভয়েস কাকে বলে, ভয়েস কত প্রকার ও কি কি। এবার আমরা কিছু ট্রান্সফরমেশন অফ ভয়েস। ট্রান্সফরমেশন অফ ভয়েস, ভয়েসের কিছু সেন্স পরিবর্তন, সেগুলো আমরা করব। ট্রান্সফরমেশন অফ ভয়েস।
ট্রান্সফরমেশন অফ অ্যাক্টিভ ইনটু প্যাসিভ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ, অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। দেখো কয়েকটা एग्जांपल এখানে তোমরা দেখে নাও। I write a letter. I write a letter. Rina sings a song. Rina sings a song. Number 3, I am, he calls me. Number 3, she calls me. तीनटा सेंटेंस लिखलाम। I writes a letter, Rina sings a song, she calls me. এখন এটা আছে কোন ভয়েসে? আছে অ্যাক্টিভ ভয়েসে, আছে অ্যাক্টিভ ভয়েসে। এখন এটা সেন্সিং করতে হবে কিসে? প্যাসিভ ভয়েসে। কিভাবে করতে হবে তোমরা পারবে বন্ধুরা? দেখো প্রথমে পারবে না, প্রথমে আমি তিনটা করে দিচ্ছি, এরপরে তোমরা নিজেরা করবে। দেখো প্রথমটা, এ লেটার is written by me. দ্বিতীয় সেন্টেন্স, রিনা sings a song. A song is sung by Rina. By Rina. She calls me. তৃতীয় সেন্টেন্স, তাহলে I am called by her. By her. এই তিনটা সেন্টেন্সে দেখো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করলাম। এই পরিবর্তনের ভিতরে তোমরা কি কি রূপ দেখতে পাচ্ছ, এগুলো একটু মাথা খাটাও, ইন্ডিকেট করো, তাহলে দেখতে পাবে তোমাদের রুল ছাড়া তোমরা অতি সহজেই ভয়েস সেন্স করতে পারবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ অথবা প্যাসিভ থেকে অ্যাক্টিভ। এখানে কি আসছে? প্রথম সেন্টেন্সে কি আসছে? দেখো প্রথম সেন্টেন্সে আমি কি আনলাম কি অবজেক্ট, অবজেক্টটাকে সাবজেক্ট হিসেবে রূপান্তর করলাম। ওখানে প্রথম সেন্টেন্সে অবজেক্ট আছে এ লেটার, এই লেটারটাকে আমি সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম, এ লেটার। এরপরে আছে টেন্স অনুসারে, এখানে কোন টেন্স আছে সেটা লক্ষ্য করতে হবে। এটা আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি পাইতে পারি? am, is অথবা are, am, is অথবা are। এখানে এই লেটার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই লেটারের পরে অক্সিলারি ভার্ব is আসছে, এই লেটার is। তারপরে কি পাইছি? ভার্বটা আছে রাইট, মূল ভার্বটা আছে রাইট, রাইট ইজ past participle form, write, wrote, written, write, wrote, written। তাহলে আমরা এখানে কি পেয়েছি? past participle form পেয়েছি, write, wrote, written। তাহলে letter is written, তারপরে কি বললাম? preposition by, preposition by। তাহলে a letter is written by, তারপরে me আনছি, me আনছি কেন? প্রথমে সাবজেক্ট আছে I, সাবজেক্ট আছে I, I এর অবজেক্টিভ ফর্ম আছে me, I এর অবজেক্টিভ ফর্ম আছে me, তাহলে I অবজেক্টিভ ফর্ম me, me আসবে।
রিনা সিংস এ সং, রিনা একটা গান গায়, রিনা একটা গান গায়। এখানে অবজেক্ট আছে এ সং, অবজেক্ট আছে এ সং। এ সংটাকে আমি কি করলাম, প্রথমে বাক্যের প্রথমে সাবজেক্ট হিসেবে নিয়ে আসলাম এ সং, একটি গান। এরপরে অ্যাকচুয়ালি ভার্ব হিসেবে আবার প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বিধায় অ্যাকচুয়ালি ভার্ব হিসেবে am is are, am is are একটা আনতে হবে। অর্থাৎ আমরা কি আনলাম, এ সং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এইজন্য আমরা পরে আনলাম is, তাহলে এ সং is। এবার সং সিং আছে গান করা, সিং এর পাস্ট পার্টিসিপল কি সিং সাং সাং, সিং সাং সাং। তাহলে এ সং ইজ সাং, এসইউএন ফার্স্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্ম সাং, এ সং ইজ সাং প্রিপজিশন বাই। তারপরে কি আনলাম রিনা, এখানে রিনা হচ্ছে প্রোনাউন। এখানে খেয়াল করতে হবে কোনো প্রোনাউনের কোনো অবজেক্টিভ ফর্ম হবে না, যে প্রোনাউন থাকিবে সেই প্রোনাউনটাই অবজেক্ট হিসেবে বসে যাবে, তাহলে রিনার জায়গায় সেই রিনাই থাকবে। তাহলে এ সং ইজ সাং বাই রিনা। ওকে, এবার তৃতীয় সেন্টেন্স আসি, she calls me, she calls me, she calls me। তাহলে এবার এখানে হচ্ছে me এর সাবজেক্টিভ ফর্ম আছে I, me এর সাবজেক্টিভ ফর্ম আছে I, তাহলে me এর প্রথমে বসিবে সাবজেক্ট I। এবার টেন্স অনুসারে অবজেক্ট ভার্ব কি পেলাম, am is are, এখানে I ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ এখানে আমরা am পেলাম, তাহলে I am। এবার কল আছে, মূল ভার্ব আছে কল, কলের ফার্স্ট পার্টিসিপল আছে কল, তাহলে I am called। তারপর পেলাম কি, পেলাম প্রিপজিশন বাই, তারপরে হ্যাঁ, এখানে সাবজেক্ট আছে she, তাহলে প্যাসিভ ভয়েসে অবজেক্টিভ ফর্ম, she এর অবজেক্টিভ ফর্ম আছে হ্যাঁ, she এর অবজেক্টিভ ফর্ম আছে হ্যাঁ, তাহলে কি পেলাম I am called by her, I am called by her। ওকে, আমরা তিনটে সেন্টেন্স করলাম অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস। এবার এবার তোমরা লক্ষ্য করো টেন্স অনুসারে কিছু অ্যাক্সিলারি ভার্ব, টেন্স অনুসারে অ্যাক্সিলারি ভার্বগুলো মনে রাখার চেষ্টা করবে, তাহলে ভয়েস চেঞ্জ করার সময় তোমাদের অ্যাক্সিলারি ভার্ব বসানো নিয়ে কোনো সমস্যা হবে না। দেখো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কি পাচ্ছি, am is অথবা are। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে am being, is being, আর কি পেলাম are being। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে have been অথবা has been। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে have been অথবা has been। পাস্ট এবার past indefinite tense, past indefinite tense কি প্রয়োগ করব, past অথবা where, বা past
কন্টিনিউয়াস টেন্স ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে কি পেলাম was being অথবা were being was being were being এখানে being না being b e i n g being past perfect tense only for had being past perfect tense only for had been ever future indefinite future indefinite indefinite future indefinite tense shall oblique অথবা will shall অথবা will shall be অথবা will shall be অথবা will be future continuous future continuous tense আর future perfect future continuous tense shall have been অথবা will have been shall have been অথবা will have been আর একটা টেন্স থাকছে সেটা আছে ফিউচার পারফেক্ট টেন্স ফিউচার পারফেক্ট টেন্স future perfect tense কি আছে shall have been অথবা will have been shall have been অথবা will have been shall have been অথবা will have been এই আমাদের টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব আশা করি তোমরা লিখতে পেরেছো টেন্স অনুসারে অক্সিলারি ভার্ব এবার কিছু নাউন অথবা প্রোনাউনের কিছু ফর্ম দেখো সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম subjective form and a objective form সাবজেক্টিভ ফর্ম এবং কিছু অবজেক্টিভ ফর্ম যেগুলো তোমরা মনে রাখতে পারবে সবসময় মনে রাখলে এই সাবজেক্টের যখন পরিবর্তন করবা অবজেক্ট হিসেবে এবং অবজেক্টটাকে যখন সাবজেক্ট হিসেবে করবা তখন কোনো ভুল ত্রুটি আর থাকবে না নাই থাকলে কি হবে দেখো আই সাবজেক্টিভ ফর্ম এর অবজেক্টিভ ফর্ম আছে মি উই মানে আমরা এর অবজেক্টিভ ফর্ম আছে আস ইউ এর পরিবর্তন হয় না ইউ এর অবজেক্ট এবং সাবজেক্ট উভয় ফর্ম আছে ইউ হি অথবা শি হি অথবা হি হলে হবে কি হি আর শি স্ত্রীলিঙ্গ শি বদলে হবে আছে হ্যাঁ শি আছে স্ত্রীলিঙ্গ তাহলে এর অবজেক্টিভ ফর্ম হবে হ্যাঁ দে থাকলে দেন দে থাকলে দেন আর ইট আমরা একটা সাবজেক্ট টেক্সটে অনেক সময় ইট হ্যাজ বিন রেইনিং ফর 3 ডেজ হ্যাঁ যখন ইট ব্যবহার করা হবে তখন তার অবজেক্টিভ ফর্ম ইট এর কোনো পরিবর্তন হবে না এই কয়টা সাবজেক্টিভ ফর্ম এবং অবজেক্টিভ ফর্ম মনে রাখতে পারলে তোমরা কখনো ভুল করবে না এবার আর কিছু
দুটো একটা দেখো, হ্যাঁ, আর দুইটা একটা एग्जांपल দেখো, দেখার পরে তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। I eat a mango. আমি একটি আম খাই। They catches fish. তারা মাছ ধরে। They catches fish. তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা দেখো আর দ্বিতীয় সেন্টেন্স দেখো। প্রথম সেন্টেন্স I eat rice, এখানে সাবজেক্ট I, ভার্ব আছে eat আর অবজেক্ট আছে a ম্যাঙ্গো, অবজেক্ট আছে a ম্যাঙ্গো। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা অবজেক্টটাকে কোথায় আনব, সাবজেক্ট হিসেবে আনব। তাহলে a ম্যাঙ্গো, a ম্যাঙ্গো এইবার আসতে হবে। এবারে একটা কন্টেন্স আছে, আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আমি একটি আম খাই, আই ইট এ ম্যাঙ্গো, আছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স অ্যাকচুয়ালি ভার্বকে আমরা কি পেয়েছিলাম, am is are। তাহলে এ ম্যাঙ্গো ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার একটি আম, তাহলে এখানে কি বসবে is, এ ম্যাঙ্গো is। এবং মূল ভার্বটা কি আছে eat, মূল ভার্ব আছে eat, eat এর ফার্স্ট ফর্ম ate আর ফার্স্ট পার্টিসিপল ফর্ম আছে eaten, e a t n, ওয়ান টি না ডাবল টি, ওয়ান টি e a t n, eaten মনে রাখবে। হ্যাঁ, রিটেন এর বেলায় আমরা পাইছি ডাবল টি, w r i t t n, রিটেন এর বেলায় পাইছি ডাবল টি, কিন্তু ইটেন এর বেলায় ওয়ান টি, e a t e n, eaten। একটু তোমরা খেয়াল রাখতে হবে সবসময়। তাহলে a mango is eaten। এবার কি প্রিপোজিশন বাই, প্রিপোজিশন বাই, বাইটাকে আমরা সবসময় মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্মের উপর আনতে হবে। তাহলে a mango is eaten by, এবার কি এখানে আছে সাবজেক্ট আছে I, তাহলে সাবজেক্ট I এর অবজেক্টিভ ফর্ম আমরা কি পেলাম, অবজেক্টিভ ফর্ম পেলাম me। তাহলে a mango is eaten by me, আমার দ্বারা আমটি খাওয়া হয়। এবার দ্বিতীয় সেন্টেন্সে আসি, they catches fish, তারা মাছ ধরে। they catches fish, তারা মাছ ধরে। তাহলে এখানে fish, fish আছে অবজেক্ট, অবজেক্টটাকে কোথায় আনবো, সাবজেক্ট হিসেবে আনবো। তাহলে fish থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার fish, তাহলে কি দেব is, fish is। ক্যাসের ফার্স্ট পার্টিসিপল ফর্ম কি জানো, ক্যাচ, কট, কট। তাহলে fish is caught প্রিপোজিশন বাই। এবার দে, সাবজেক্ট আছে দে, তাহলে সাবজেক্টের অবজেক্ট ফর্ম কি পেলাম, দেন। ওকে, দেন দে, এই fish is caught by them। ওকে, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত আলোচনা থেকে আমরা একটা সুন্দর একটা রুলস পেলাম। হ্যাঁ, কি পেলাম, ভয়েসেস বারবার সুন্দর একটা রুলস পেলাম। কি পেলাম, আমরা যদি এই ভাবে মনে রাখি, এট ফার্স্ট অবজেক্টের সাবজেক্ট ফর্ম, তারপরে অক্সিলারি ভার্ব হিসেবে am, is অথবা are। তারপরে নাম্বার 3 তে কি পেলাম, প্লাস প্লাস রিজাল্ট। এরপরে নাম্বার 3 তে পেলাম এই ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট
পার্টিসিপেট ফর্ম। এরপরে প্রিপজিশন বাই, প্রিপজিশন বাই, প্রিপজিশন বাই, লাস্টে পেলাম সাবজেক্টের অবজেক্ট ফর্ম, সাবজেক্টের অবজেক্ট ফর্ম। ওকে, তাহলে আমরা সুন্দর একটা করলাম। প্রথমে কি করলাম, অবজেক্টের সাবজেক্ট ফর্ম এট ফার্স্ট, তারপরে একজনকে ভার্ব হিসেবে am is are, তারপরে কি পেলাম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে কি পেলাম প্রিপজিশন হিসেবে বাই বসালাম, বাই এর পরে কি বসালাম সাবজেক্টের অবজেক্ট ফর্ম, তারপর ফুল স্টপ। ওকে বন্ধুরা, দূরের এবং কাছের বন্ধুরা, তোমাদের ধন্যবাদ। আজকে এই ভিডিওটা তোমরা যতটুকু দেখতে পেলে এবং বুঝতে পেলে, আশা করি আগামীতে যে এর পরবর্তী যে ক্লাসে আমরা আরো ভালো করার চেষ্টা করব। আজ আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে আলোচনা করলাম, পরবর্তীতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস টেন্স আমরা করব। ওকে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনায়। ওকে।